নমস্কার বন্ধুরা, পিনাকি রান্নাঘর উইথ ভিলেজপুরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো এগলেস কেক তৈরি করে দেখাবো। ক্রিসমাসে ফ্রুট কেক আমি তৈরি করে দেখাবো। চলুন আমি কিভাবে তৈরি করি এই ফ্রুট কেক সেটা দেখে নেওয়া যাক। আর এই ফ্রুট কেক তৈরি করার জন্য একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করব। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ফ্রুট কেক তৈরি করে নেওয়ার জন্য প্রথম স্টেপে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে কিছু ড্রাই ফ্রুট মিশিয়ে নেব। এখানে কিছুটা পরিমাণ টুটি ফুটি নিয়েছি 2 চামচের মতন, 1 চামচ কাজু বাদাম কুচি নিয়েছি, কিশমিশ নিয়েছি 1 চামচ, আর কিছুটা পরিমাণ মোরব্বা নিয়েছি। এগুলো আমি এই বাটির মধ্যে ঢেলে নেব। এবারেই আমি এরকম একটা কমলা লেবু থেকে কিছুটা পরিমাণ রস বের করে নিয়েছি। এই 1 কাপ পরিমাণ রস আমি নিয়েছি এখানে। আর এখানে নিয়েছি, আপনারা মার্কেটে অরেঞ্জ জুস পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম। এটাকে আমি এরকম ঢাকা দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। আপনারা পারলে 6 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন। ফ্রুট কেক তৈরি করার জন্য দ্বিতীয় স্টেপে আমি এখানে 1/3 কাপ চিনি নিয়েছি। এই চিনিটাকে আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। চিনির ক্যারামেলটা তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম লো করে অপেক্ষা করতে হবে চিনিটা গলার জন্য, নাহলে কিন্তু ধরে যাবে। দেখুন খুব ভালোভাবে চিনিটা গলে গেছে। দেখুন চিনিটা খুব ভালোভাবে ক্যারামেল হয়ে গেছে। এই যে ফেনা ফেনা উঠেছে, এবারে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা খুব হালকা, মানে খুব আস্তে আস্তে করতে হবে, না হলে এটা ছিটকে পড়ার ভয় থাকে। খুব আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি এখানে 1/2 কাপ জল ব্যবহার করেছি। সুন্দর কালারটা এসেছে, একদম পারফেক্ট ক্যারামেলের কালার এসে গেছে। আর আমার চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে কেকের জন্য। এবারে আমি থার্ড স্টেপে, কেক তৈরি করার জন্য থার্ড স্টেপে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলের সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তেল আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে। এবারে এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ মেশাবো। তার জন্য একটা চালনা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি ময়দাটাকে খুব ভালো করে চেলে নেব। এখানে 1 কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছি। দেখুন আমি ময়দাটা চেলে নিয়েছি। এবার আমি এটা মেশাতে থাকবো। এরই মধ্যে দেখুন যে আমি 2 ঘন্টা আগে যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো। আর দেখুন কতটা ফুলে ফেপে উঠেছে। এটাকে এর মধ্যে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম চিনির, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এবারে মেশাতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি এর মধ্যে আর একটা জিনিস দেব। এখানে আমি 2 চামচ মিল্ক পাউডার দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। এখানে 2 চামচ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই কেকের ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, একটু ঘন রাখতে হবে। এরই মধ্যে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি বেক করব, তাই কড়ার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিচ্ছি। স্ট্যান্ডটা উল্টে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে গরম হতে দেব। এটা যতক্ষণে গরম হবে, আমি কেকের এই ব্যাটারটাকে সাইডে রেখে আমি কেক যাতে বেক করব, বাটির মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এই ব্রাশের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব বাটির গায়ে।
বাটির গায়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি, আমার কাছে বাটার পেপার নেই, আমি একটা এমনি কাগজের পেপারকে নিয়ে এই বাটির মধ্যে বসিয়ে দিলাম। আর বাটির গায়ে চতুর্দিকেও দিয়ে দিলাম। আমার কেকের বাটিটা রেডি হয়ে গেছে। এবারে বেকিং পাউডার আর বেকিং সোডাটা মেশাবো। আর এটা আমি সবার শেষেই মেশাচ্ছি, তাতে কিন্তু খুব ভালো হয়। গুঁড়ো সামান্য পরিমাণে, এখানে আমি 1 চামচ ভরে ভরে পুরো বেকিং পাউডার দিলাম। আর তার সাথে ঠিক তার সেই চামচের 1/2 চামচ বেকিং সোডা দিলাম। আর তার সাথে 1 চামচ এখানে আমি ভিনিগার দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এই বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি বেক করতে দিতে হবে, কেকটাকে বেক করতে দিতে হবে তাড়াতাড়ি, তবেই কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে কেকটা আর খুব স্পঞ্জি হবে। দেখুন এই স্প্যাচুলার সাহায্যে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ দিতে ভুলে গেছিলাম, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে, খুব পাতলা হলে কিন্তু চলবে না, এই ব্যাটারটা একটু ঘনই রাখতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেক যে বাটির মধ্যে বেক করব সেই বাটির মধ্যে এবারে ঢেলে দেব। একটু ওপর থেকে ঢালবো। এবার আমি 2-3 বার ট্যাপ করে নেব এবং এইভাবে, কারণ এর ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। এবার ওপর থেকে সাজানোর জন্য আমি কিছুটা টুটি ফুটি দিয়ে দিলাম। যেহেতু ক্রিসমাস কেক, ফ্রুট কেক, তাই একটু বেশি পরিমাণ এই ড্রাই ফ্রুটগুলো দিলে ভালো লাগবে। কিশমিশ দিয়ে নিলাম, কিছু কাজু দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ আলমন্ড বাদাম এরকম উপর থেকে ছড়িয়ে দিলাম। কেকটাকে আমার ভালো করে সাজানো হয়ে গেছে। এবারে আমি কেকটা যার মধ্যে বেক করব সেটা আমি আগেই গরম করতে দিয়েছিলাম। কড়ার মধ্যে যে স্ট্যান্ডে দিয়েছিলাম সেই স্ট্যান্ডের ওপরে আমি বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে 40 মিনিট বেক হতে দেব। আমি 40 মিনিট পরে ফিরে আসছি। আর এই কেকটা বেক করতে 40 মিনিট খুব হাই ফ্লেমে করলে চলবে না, মিডিয়াম ফ্লেমে কেকটা বেক করতে হবে। কেকটা বেক করে আমি 40 মিনিট পরে ফিরে আসছি। 40 মিনিট পর আমি ফিরে এসেছি আর দেখে নেব। ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আর কেক দেখুন কেকটা কত সুন্দর বেক হয়েছে। আর কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে একটা কাঠি নিয়েছি আর কাঠিটা দিয়ে দেখছি। দেখুন পুরো কাঠির গায়ে কিন্তু কিছু লেগে নেই, পুরো পরিষ্কার কাঠিটা বেরিয়েছে। আমি আর একবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরো পরিষ্কার কাঠির গায়ে কিছু লেগে নেই। এবার আমি এটা ঠান্ডা হতে দেব। কেকটা আমাদের পুরোপুরি বেক হয়ে গেছে। এবার আমি কেকটাকে ঠান্ডা করে ফিরে আসছি। দেখুন কেকটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি, আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটা এই প্লেটে আমি উল্টে ঢেলে নেব। দেখুন কত সহজেই উঠে এলো। এবার কেকের কাগজটা আমি তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কেকটা। এবার কেকটাকে আমি উল্টে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। দেখুন আমি এখান থেকে 1 পিস কেক তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো ড্রাই ফ্রুট ভর্তি। আর এই রকম ফ্রুট কেক আপনারাও বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারেন। খুব অল্প সময় আর খুব অল্প জিনিস দিয়েই তৈরি হয়ে যায়। আপনারাও বাড়িতে, সামনেই ক্রিসমাস, আপনারা বাড়িতে তৈরি করে খান।
আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।